মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কর্মকাণ্ড ঘিরে আবারও বিতর্ক। হোয়াইট হাউসের নবনির্মিত লিঙ্কন বাথরুম উন্মোচন করেছেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ছবিতে দেখা যায় সাদা-কালো উচ্চমানের স্ট্যাচুয়ারি মার্বেল, সোনালি অলঙ্করণ আর মিরর ফিনিশ নকশায় সাজানো বিলাসবহুল বাথরুম। ট্রাম্প বলেন, এটি সত্যিই অসাধারণ। মিরর পলিশড ফিনিশের এমন সৌন্দর্য অতুলনীয়। কিন্তু এই আড়ম্বরই এখন সমালোচনার কেন্দ্রবিন্দু। ইতিহাসবিদ ও স্থাপত্য সংরক্ষণবিদরা বলছেন, লিঙ্কন বাথরুমের ঐতিহ্যবাহী নকশা পরিবর্তন করে ট্রাম্প হোয়াইট হাউসের ঐতিহাসিক ঐতিহ্যকেই বিকৃত করেছেন। ট্রাম্পের এই সংস্কার অতিরিক্ত আড়ম্বরপূর্ণ এবং ব্যক্তিগত প্রচারের অংশ বলেও অভিযোগ উঠেছে। লিঙ্কন বাথরুম বলতে হোয়াইট হাউসের একটি বাথরুমকে বোঝায়, যা রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের নাম অনুসারে নামকরণ করা হয়েছিল। এটি হোয়াইট হাউসের দ্বিতীয় তলায় লিঙ্কন বেডরুমের পাশে অবস্থিত। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বাথরুমটি 1809 সালে শৌচাগার হিসেবে নির্মিত হয়, পরে এক পর্যায়ে অফিসে রূপান্তরিত হয়। সংস্কারের আগে বাথরুমটি ছিল 1940-এর দশকের আর্ট ডেকো শৈলীতে, যা হোয়াইট হাউসের ঐতিহাসিক আবহকে ধরে রেখেছিল। এদিকে ডেমোক্রেটরা অভিযোগ করেছেন, ট্রাম্প করদাতাদের অর্থ ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পত্তিকে নিজের রাজনৈতিক ইমেজ তৈরির হাতিয়ার বানাচ্ছেন। এর আগেও রোজ গার্ডেন ও পূর্ব উইংয়ের পুনর্গঠন নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এ বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, লিঙ্কন বাথরুমের সংস্কার প্রেসিডেন্টের নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ হয়েছে। তবে প্রকল্পটির খরচ ও অনুমোদন সংক্রান্ত কোনো সরকারি নথি এখনও প্রকাশ করা হয়নি। নাইম আরাবী, ঢাকা পোস্ট।